আমাদের সাথে গলায় গলায় এবং কাঁধে কাঁধ মিলিয়ে চলেছেন আমাদের বন্ধু এবং আমাদের সাথী, চলার পথে সাথী, বাংলা ভিশনের হেড অফ প্রোগ্রাম মোহতারাম তারেকুল্লাহ আখন্দ। এই প্রোগ্রামের ভেতরেই আপনি, এর বাইরে এক মুহূর্তের জন্যও না। তারপর আপনার অনুভূতি? প্রথমেই কৃতজ্ঞতা সবার প্রতি। আর এখানে আপনারা দেখছেন আমাদের সম্মানিত চেয়ারম্যান মহোদয় উপস্থিত আছেন। তো স্যারের পক্ষ থেকে আমি বলছি, এই প্রতিযোগিতা শুরুর গল্প তো আমরা অনেকবার আমাদের নানান ফোরামে আমরা আলোচনা করেছি, আপনারা বলছেন, সম্মানিত বিচারকরা বলছেন। তো এটা উত্তরোত্তর এর মানে পারফেকশন আসছে। প্রথম দিকের প্রতিযোগিতা যদি আমরা দেখি, ওইটার যে এজ গ্রুপ, ওই সময় যে এজের পার্টিসিপেন্ট আমরা পাইতাম, এখনকার প্রতিযোগিতার এজ গ্রুপ অনেক মানে কম। তখন যদি অ্যাভারেজ এজ গ্রুপ হয় 18, এখন অ্যাভারেজ এজ গ্রুপ 9-10, মানে 9-10 বছরের বাচ্চারা এরকম বিশুদ্ধ কোরআন তেলাওয়াত করতে পারে সুরে। কি বিমুগ্ধ সুর! মানে আমাদের পৃথিবীতে তো অনেক ধর্মের লোক বসবাস করে, সুর নিয়ে অনেক স্কলার অনেক ধরনের মতামত দেন যে বিশুদ্ধতম সুর কি। কেউ কেউ মানে রাতের নিস্তব্ধতায় সমুদ্রের যে গর্জন, এটারে বিশুদ্ধ সুর বলছেন। কেউ বলছেন প্রবাহমান ঝর্ণা বিশুদ্ধ সুর। কেউ বলছেন গভীর অরণ্যের মধ্যে যে রাতের নিস্তব্ধতায় ঝিঝি পোকা বা এই ধরনের যে মেসমারাইজ টিউন তৈরি করে, এটা বিশুদ্ধ সুর। তা আমি ওরকম স্কলার না, গণমাধ্যমে কাজ করি, স্যাররা সুযোগ দিচ্ছেন বলে গত 20 বছরে এই কাজের সাথে নিজেকে সম্পৃক্ত করতে পারছি। তা আমি মানে এটা একদম হৃদয়ের বিশ্বাস করে বলতে পারি যে সবচেয়ে বিশুদ্ধতম সুর হচ্ছে বাচ্চাদের তেলাওয়াত। ওই সুর যা আছে ওগুলি সব ইনক্লুডেড, এগুলি সব কম্পাইল্ড করে কোরআনের মধ্যে আছে, এবং এগুলি এই 9-10 বছরের বাচ্চা বিশুদ্ধভাবে তেলাওয়াত করে এবং দে মেসমারাইজ দ্য হোল অডিয়েন্স। এই পবিত্র সময়ে ইফতারির পূর্বের এই আবহাওয়াটা, যেই বরকতময় আবহাওয়া, এবং আবহাওয়ার মধ্যে যে তাদের তেলাওয়াত, এটা এখন আমাদের লাইফস্টাইল। রমজান মাসে এটা একটা লাইফস্টাইল। তা আমরা সবাই এটার মধ্যে জড়িত আছি। সম্মানিত স্পন্সরদের প্রতি কৃতজ্ঞতা, আমাদের সাথে যারা দেখছেন, যারা ওস্তাদরা আছেন, যারা তৈরি করছেন, আর স্যার আজকে এই অনুষ্ঠানে উপস্থিত আছেন, স্যারের প্রতিও কৃতজ্ঞতা। স্যার অনুপ্রেরণার উৎস আমাদের। আজকে এই মূল্যবান সময়ে, একটা লম্বা সময় স্যারের আমরা এই জায়গায় পেলাম। তো স্যার আমার বলছেন যে অন্য দুনিয়ার যে ব্যস্ততা আছে, স্যার খুব লো প্রোফাইল মেনটেন করেন। আপনি জানেন পার্সোনালি, যেহেতু আপনি স্যারের দীর্ঘদিন যাবৎ চিনেন। এখানে যারা স্যারকে চিনেন না, একটি গণমাধ্যমের চেয়ারম্যান হওয়া সত্ত্বেও স্যার খুব অনস্ক্রিন না, স্যার খুব লো প্রোফাইল মেনটেন করেন। কিন্তু এই অনুষ্ঠানটার কথা বললে স্যারের শত ব্যস্ততার মধ্যেও স্যার সময় বের করেন। স্যার বলছেন যে এই জায়গায় গেলে তো গুনাহ মাফ হইতে পারে। স্যারের জন্য দোয়া চাই আপনাদের কাছে, যে স্যার শারীরিকভাবেও একটু থাকেন। মাশাআল্লাহ স্যার চেষ্টা করেন। আর স্যারের বড় সন্তান কিছুদিন আগে গত হয়েছেন, আপনি দোয়া করছেন, সবার কাছে দোয়া চাই। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রতিমন্ত্রী জনাব ইশরাক হোসেন এমপি, আপনারা জানেন যে উনি শত ব্যস্ততার মধ্যেও আজকে এখানে আসার জন্য চিন্তা করছিলেন। উনি আমাদের মাধ্যমে আপনাদের সবার কাছে শুভেচ্ছা জানাইছেন, বলছেন যে উনি এই অনুষ্ঠানটা অত্যন্ত পছন্দ করেন এবং এটার শুভকামনা জানাইছেন, এবং ভবিষ্যতে এই আয়োজনে উনি থাকার আগ্রহ প্রকাশ করছেন। আবারও সংশ্লিষ্ট সকলের প্রতি হৃদয় থেকে কৃতজ্ঞতা, আপনার প্রতি বিশেষভাবে কৃতজ্ঞতা। আপনি এই টিমের মধ্যে ছিলেন। আপনি আমাদের শুরু থেকে যারা যে কয়জন এই অনুষ্ঠানটা শুরু করছিলাম, এর মধ্যে অন্যতম পাইনিয়র আপনি। আমাদের বিচারক প্যানেলে নাজির ভাই আছেন, আরও কেউ কেউ দুনিয়া থেকে চলে গেছেন, কেউ আছেন, কেউ অন্যভাবে আছেন। সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা। আমাদের জন্য দোয়া চাই, আমাদের চ্যানেলের জন্য আপনারা দোয়া করবেন, আমরা যেন এরকমভাবে সকলের সাথে থাকতে পারি, ভালোর সাথে থাকতে পারি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।